এখন বিনোদন ভুবনের সব খবরাখবর জানার সময় এখন লাক্স শোবিজ টুডেটের সিনেমা, গান, ফ্যাশন ইন্ডাস্ট্রি কিংবা নাটক পাড়ার সব লেটেস্ট আপডেট থাকছে আমাদের আজকের আয়োজনে। আর পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছে আমি জেরিন। চলুন শুরু করি লাক্স শোবিজ টুডেটের ব্র্যান্ড নিউ এপিসোড। নয়াদিল্লিতে অনুষ্ঠিত পঞ্চম দাদা সাহেব ফালকে উৎসবে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ঘাসফুল। অপরদিকে হলিউড মাতাতে যাচ্ছেন ঋতিক রোশন। আর এসব খবর ছাড়াও আরও কিছু খবর নিয়ে থাকছে টুডেট আপডেটস। চলুন দেখে আসি খবরগুলো। 30 এপ্রিল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম দাদা সাহেব ফালকে উৎসব। আর এই উৎসবে কাহিনীচিত্র বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ঘাসফুল। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন আকরাম খান, যাতে অভিনয় করেছেন কাজী আসিফ রহমান, শায়লা সাবি, তানিয়া বৃষ্টি, নাইলা আজাদ নূপুর, মানস বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। আসছে ঈদে মুক্তি পাবে সিনেমা ঘাসফুল। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় 19 এপ্রিল ঢাকার একটি 5-তারা হোটেলে নতুন নায়িকার পরিচিতি ও মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো এই অনুষ্ঠানের মঞ্চের ব্যানারে লক্ষ্য করা হয় সেখানে বড়সড় করেই টাঙ্গানো রয়েছে কলকাতার অঙ্কুশ ও বাংলাদেশের চলচ্চিত্রে পা দেয়া নবাগত নায়িকা নুসরাত ফারিয়ার ছবি। অনুষ্ঠানে ঘোষণা করা হয় নতুন সিনেমা প্রেমী ও প্রেমিতে জুটি বাঁধতে যাচ্ছেন ফারিয়া ও অঙ্কুশ। তবে সিনেমা কিংবা মহরতের ব্যাপারে কিছুই জানেন না বলে সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন নায়ক অঙ্কুশ। অসাধারণ অভিনয়, নাচ এবং সুদর্শন চেহারা দিয়ে বলিউড মাত করে এবারে হলিউডে পাড়ি জমাচ্ছেন ঋতিক রোশন। তবে কোন সিনেমাতে কার সাথে কাজ করছেন সে ব্যাপারে এখনো কিছু জানাননি তিনি। বর্তমানে ঋতিক ব্যস্ত রয়েছেন আশিস গোয়ারিকর পরিচালিত মহেঞ্জোদারো সিনেমার শুটিংয়ের কাজ নিয়ে। এই সিনেমার পর তার পরবর্তী প্রজেক্টটি হতে যাচ্ছে হলিউড প্রজেক্ট। অবশেষে মুক্তি পেল মার্ভেলের নতুন সুপারহিরো সিনেমা ফ্যান্টাস্টিক ফোরের প্রথম টিজার ট্রেলার। 2004 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাস্টিক ফোরের রিবুটটি পরিচালনা করেছেন জস ট্র্যাঙ্ক, যা যৌথভাবে প্রযোজনা করেছে 20th ফক্স সেঞ্চুরি এবং মার্ভেল। এক্সমেন ডেইজ অফ ফিউচার পাস্টের প্রযোজক সাইমন কিনবার্গও থাকছেন ফ্যান্টাস্টিক ফোরের প্রযোজক হিসেবে। চলতি বছরের 7 আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। উত্তরার বিভিন্ন লোকেশন ঘিরে শেষ হয়ে গেল নাটক শূন্যযাত্রার শুটিং। তুহিন হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন নিজে। শুটিং স্পট ঘুরে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। গ্রাম থেকে এক ছেলের শহরে আসা, নতুনভাবে নিজেকে আবিষ্কার করা, শহরের পরিবেশের সাথে নিজেকে মিলিয়ে চলার চেষ্টা, আর একটা সময় হারিয়ে ফেলা নিজের অস্তিত্বকে। এমনই সব ঘটনা নিয়ে গড়ে উঠেছে নাটক শূন্যযাত্রার কাহিনী। অপু তো কয়েকটা আছে। কোন অপু? কোন ডিপার্টমেন্ট? রুম নাম্বার কত? পরিচালনার পাশাপাশি নাটকটির গল্প লিখেছেন তুহিন হাসান, আর নাটকের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন ছোট ছোট গুরুত্বপূর্ণ কিছু বার্তা। আসলে শূন্যযাত্রা অর্থাৎ যে যাত্রার গোল হলো শূন্য। আমরা টাকার জন্য বা আমরা লোভে অনেক দূরে যাওয়ার একটা যাত্রা করি। সে যাত্রাটা আসলে আলটিমেটলি গিয়ে জিরোতে যায়। যারা ঢাকাতে এসে খুব অল্প সময়ে অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখে, তারা যেন এই মেসেজটি পায় যে অসৎ পথের যাত্রা আসলে ওই যাত্রাটা গিয়ে জিরো হয়। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজাদ, ওয়াসিফ ও লাক্স চ্যানেল আই বিজয়ী নাদিয়া। ক্যারেক্টারটার নাম চারুলতা। চারুলতা মেয়েটা হচ্ছে মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু সংস্কৃতির দিকটা, বাংলা কালচার যেটা, এটার প্রতি তার অনেক ঝোঁক, যে কারণে সে নিজেও কবিতা আবৃত্তি করে, শেখে। আমি প্রথমে অজপাড়া গায়ের একটা ছেলে থাকি, ওখান থেকে ঢাকা শহরে আসি। দেখা যায় যে আমি আমার মেসের ভাড়াটা দিতে পারছি না, মেস থেকে এক সময় বের করে দেওয়া হয়। আর যখন আমি দেখলাম সব কিছু যে হ্যাঁ, ঢাকা ভার্সিটির একটা পপুলারিটি আছে, আমরা সবাই জানি, তো সেটা আমি কাজে লাগাই যে আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, চলাফেরার গেট আপ সব কিছু চেঞ্জ করে আমি মানে মেয়েদেরকে পটাতে চাই। আসলে মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়, যেটা কথায় আছে। তো এখানে আমার মাধ্যমে এটা প্রকাশ পাবে। আমাদের সমাজে এমন ঘটনা হরহামেশাই ঘটে। এমন কিছু নিয়েই নির্মিত হয়েছে নাটক শূন্যযাত্রা। ভিন্ন গল্পের নাটকটি দর্শকদের ভিন্ন স্বাদের যোগান দিবে, এমনটি মনে করছেন নির্মাতা ও কলাকুশলীরা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। Dear viewers, let's have a short break, but don't go anywhere. We'll be right back.
আবারও লাক্স শোবিজ টুডেতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের সব দর্শকদেরকে বলছি ফেসবুক অ্যাড্রেসে লগ ইন করুন www.facebook.com/showbiz.today। টলিউডে প্রতি মাসেই মুক্তি পাচ্ছে বেশ কিছু নতুন নতুন সিনেমা। নতুন সিনেমা সেই তালিকায় এবারে যুক্ত হতে যাচ্ছে আরও কিছু নাম। গল্প, স্টারকাস্ট আর গান দিয়ে এরই মধ্যে আলোচনায় চলে এসেছে অনেকগুলো সিনেমাই। চলুন দেখে আসি মুক্তির মিছিলে থাকা সেসব সিনেমায় কি কি থাকছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ফ্যামিলি অ্যালবাম সিনেমার ট্রেলার। নানামুখী সম্পর্কে টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমা বেশ আলোচনায় চলে এসেছে ট্রেলার দিয়েই। সমকামিতার দায়ে দুষ্ট সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা ও পাওলি দাম। পরিচালকের মতে সমকামিতা নয়, বরং মিষ্টি প্রেমের গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি, যেখানে এক সাধারণ মধ্যবিত্ত পরিবার খুঁজে ফেরে তাদের খুশি, ভালো লাগা, আনন্দ। মৈনাক ভৌমিকের এই সিনেমা মুক্তি পাবে 29 মে। আমার স্বার্থ পরের হাত, তোমার কষ্ট পাওয়ার ধাত। এদিকে বিশ্বনাথ ও আরতির 50তম বিবাহবার্ষিকী উপলক্ষে মজুমদার পরিবারের সবাই মিলিত হয় একই ছাদের নিচে। ঠিক তখনই তৈরি হয় গল্পের চমক। বিবাহবার্ষিকীতেই 50 বছরের সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। ঘটতে থাকে নানা ঘটনা। আর এরকম একটি গল্প নিয়ে নির্মিত সিনেমা বেলা শেষে। মে মাসের মাঝামাঝিতে মুক্তি পাবে সিনেমাটি। আমার তোর উপরে খুব রাগ হচ্ছে বাবা। You are a selfish man. অপরদিকে সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই আলোচনায় ছিল নির্বাক। সৃজিত মুখার্জির এই সিনেমাটিতে গল্পের চমক তো থাকছেই, পাশাপাশি চমক হিসেবে থাকছেন বলিউড সুন্দরী সুস্মিতা সেন। সাথে আছেন অঞ্জন দত্ত, যিশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী সহ অনেকেই। আসছে 1 মে মুক্তি পাবে সিনেমাটি। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। এসব সিনেমা গল্প, ট্রেইলার আর স্টার কাস্ট দিয়ে চমক তৈরি করাই রয়েছে দর্শকের অপেক্ষার তালিকায়। তবে শেষ পর্যন্ত বক্স অফিসে বাজিমাত করে কোন কোন সিনেমা, সেটাই এখন দেখার পালা। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। এই সপ্তাহে বলিউডে রিলিজ পেল 2টি সিনেমা, মার্গারিটা উইথ আ স্ট্র এবং মিস্টার এক্স। আর এই দুটি ভিন্নধর্মী সিনেমা মুক্তির পরই এসে গেছে টপ চার্টে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এক পেহেলি লীলার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সানি লিওনি। পূর্ণজন্মের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। বেবি ডল খ্যাত সানি প্রথমবারের মতো দেশি গার্লের লুক দিয়েছেন এই সিনেমায়। ববি খানের পরিচালিত এই সিনেমাটি প্রথম দিনে আয় করেছে প্রায় 5 কোটি রুপির মতো। সানি ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয় ভানুশালী আর রাজীব দুগ্গল। সিনেমাটি এই সপ্তাহে আছে 3য় স্থানে। দ্বিতীয় স্থানে আছে মার্গারিটা উইথ আ স্ট্র সিনেমাটি। শারীরিকভাবে প্রতিবন্ধী এক সমকামী মেয়ের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি, যেখানে মার্গারিটার চরিত্রে অভিনয় করেছেন কালকি কোচলিন এবং কালকির অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছে সোমালি বাসু। कोई वजह है जिसके लिए मैं अभी जिंदा हूं। तुम तो जानती हो ना, तुम मेरे बगैर जी सकती हो। এপ্রিলে তাপমাত্রা একটু বাড়িয়ে দিতে এবার ইমরান হাশমি হাজির হলেন এক অদৃশ্য মানবের চরিত্রে। সিনেমাতে ইমরানের চরিত্র এক এমন মানুষের যিনি রাসায়নিক ল্যাবরেটরিতে এক দুর্ঘটনার কবলে পড়ে অদৃশ্য হয়ে যান। এরপর একে একে প্রতিশোধ দিতে থাকে তার শত্রুদের কাছ থেকে। সিনেমাতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী আমায়রা দাস্তুর। বিক্রম ভাট পরিচালিত এই সিনেমাটি মুক্তির পরপরই শীর্ষস্থান দখল করেছে। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। ভিউয়ার্স, যেতে হচ্ছে আরেকটি কমার্শিয়াল ব্রেকে, বাট কিপ ওয়াচিং যমুনা টিভি। Welcome back to our Lux Showbiz today. Thanks for being with us.
প্রতি বছরের মতো এবারেও টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে বছরের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকা। আর প্রকাশিত এই তালিকায় রয়েছে বেশ কজন তারকার নামও। কোন কোন তারকা আছেন এই তালিকায়, চলুন দেখে আসি প্রতিবেদনে। সম্প্রতি টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে 2015 সালের 100 জন প্রভাবশালী ব্যক্তির নাম। প্রকাশিত এই তালিকায় সারা বিশ্বের শীর্ষ প্রভাবশালীদের মধ্যে স্থান পেয়েছেন বেশ কজন তারকাও। তাদের মধ্যে আছেন জুলিয়ান মুর, কিম কার্দাশিয়ান, টেলর সুইফট এবং ব্র্যাডলি কুপার। তবে আর সব তারকাদের পেছনে ফেলে এই তালিকার শীর্ষে আছেন মার্কিন র্যাপার কেনিয়া ওয়েস্ট। শুধু তারকাদেরকেই নয়, তিনি পেছনে ফেলেছেন বারাক ওবামা, ভ্লাদিমির পুতিন, মালালা ইউসুফজাইয়ের মতো প্রভাবশালী ব্যক্তিদের। টাইটান্স বিভাগে সেরা হয়ে তালিকার একেবারে শুরুতে থাকা কেনিয়া ওয়েস্ট, ব্র্যাডলি কুপার, মিস্টি কোপল্যান্ড, রুথ ব্যাডার গিন্সবার্গ এবং জর্জ রেমোসের সাথে ম্যাগাজিনটি প্রচ্ছদেও জায়গা করে নিয়েছেন। অপরদিকে তালিকায় আছে তার স্ত্রী কিম কার্দাশিয়ানও, যাকে ব্যাখ্যা দেয়া হয়েছে বিনোদনের ফার্স্ট লেডি হিসেবে। এছাড়াও টাইমসের সেরা তালিকায় রয়েছেন মার্কিন অভিনেত্রী রিস উইদারস্পুন। অনুপ্রেরণাদায়ক তারকার খেতাব পেয়েছেন এমা ওয়াটসন। ধর্মযাজিকা তুলনা করা হয়েছে গায়িকা বর্ককে। একই বিভাগে পপ বিশ্ব হিসেবে আছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। নির্ভীক তারকা হিসেবে তালিকায় আছেন মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর, পর্দার দার্শনিক ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান, আছেন মার্কিন কান্ট্রি সিঙ্গার টিম ম্যাকগ্র, কমেডিয়ান কেভিন হার্ট সহ অনেকেই। এই তালিকা প্রকাশের পর এখন প্রস্তুতি চলছে নতুন আরেকটি বছরের নতুন আরেকটি তালিকা। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। 18 এপ্রিল যুক্তরাজ্যের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল রক অ্যান্ড রোল হল অফ ফেম 2015 বাছাই পর্ব, যেখানে আরও উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। আর এই হল অফ ফেম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। I guarantee that someone somewhere will be very pissed off when I say this, and come on, what's more punk rock than pissing people off? When I say that one of my all-time favorite punk bands is Green Day. প্রতি বছরের মতো এবারও রক অ্যান্ড রোল হল অফ ফেমের বাছাই পর্বে ছিল অনেক চমক, যেখানে প্রথমেই নজর কাড়ে এক ঝাঁক তারকা উপস্থাপকেরা। এবারে এর 30তম আসরে নির্বাচন করা হয়েছে 8 জনকে, যার মধ্যে রয়েছে রিঙ্গো স্টার, দি ফাইভ রয়্যালস, দ্য পিপল বাটারফিল্ড ব্লুজ ব্যান্ড, গ্রিন ডে, জোয়ান জেড অ্যান্ড দ্য ব্ল্যাক হার্টস, লো রেডস, বিল উইদার্স এবং স্টিভ রাই ভন। অনুষ্ঠানের শুরুতে স্মরণ করা হয় বিগত হল অফ ফেমারদের। এরপর হঠাৎই মঞ্চে উঠে মাতিয়ে দেয় দ্য ওল্ড স্কুল খ্যাত ব্যান্ড গ্রিন ডে, আর তাদের পারফরমেন্সের মাধ্যমে মেতে উঠে পুরো ক্লিভল্যান্ড হল। এবারে হল অফ ফেমের যে 8 জন রয়েছেন তাদের মধ্যে হবে তুমুল লড়াই। আর কে পাবে 2015 সালে হল অফ ফেমের মর্যাদা তা জানতে হলে অপেক্ষা করতে হবে 30 মে পর্যন্ত। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে শোবিজ ওয়ার্ল্ডের সব নতুন নতুন খবর নিয়ে কাল ঠিক 8:30 ফিরছি আপনাদের সাথে। ভালো থাকুন আর চোখ রাখুন যমুনা টিভির পর্দায়। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।